নমস্কার বন্ধুরা, ভারত সরকারের পেনশন দপ্তরের পক্ষ থেকে সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা এনপিএস হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে পেনশন স্কিম আছে যেটাকে সিসিএস পেনশন রুল বলা হয়, তো সেই পেনশন রুলের অধীনে যে সমস্ত পেনশন আছে তাদের জন্য কিন্তু এই নতুন নোটিশ বা নতুন নিয়মটি লাগু হবে। আপনারা জানেন ভারত সরকারের যে পেনশন নিয়ম আছে সেই অনুযায়ী পিপিও বা প্রভিশনাল যে পিপিও যেটাকে বলা হয়, সেই পিপিও জমা দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটি আছে সেই নিয়মটি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে মানা হচ্ছে না, বা ব্যাঙ্কগুলি সেই বিষয়ে পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের হয়রানির মুখে ফেলছে। বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে যে এনপিএসের অধীনস্থ যে সমস্ত পেনশনার আছে বা যে সমস্ত কর্মচারী আছে যারা এনপিএসের আন্ডারে জয়েনিং করেছেন, এনপিএসের আন্ডারে পেনশন পাবেন, সেই সমস্ত পেনশনারদের পেনশন কেসের ক্ষেত্রে কি হয়, যে প্রভিশনাল পিপিও জমা করতে হয়। এত নিয়ম ছিল, 3টা করে পিপিও কপি জমা করতে হতো, পিপিও বুকলেট জমা করতে হতো। কিন্তু ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী এই পেনশনগুলিকে, অর্থাৎ এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেমের যে পেনশন, সেই পেনশনগুলিকে ওল্ড পেনশন হিসাবে মেনে কাজ করতে হবে, অর্থাৎ সেই একই নিয়মে কাজ করতে হবে। কিন্তু ব্যাঙ্কগুলির তরফ থেকে এখনও সেই অর্থে কিন্তু নিয়মগুলি প্রপারলি মানা হচ্ছে না। তারা কি করছে, পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের বাধ্য করছে 3 কপি করে জমা দেওয়ার জন্য, এবং এটা কিছু কিছু ব্যাংকে অবশ্যই করা হচ্ছে, সমস্ত ব্যাংকে না। তো সেক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কিন্তু তারা অবজার্ভ করেছে, কারণ তাদের নতুন নিয়ম অনুযায়ী এনপিএসের আন্ডারেও ওল্ড পেনশন স্কিমের মতো 2 কপি করে প্রভিশনাল পেনশন পিপিও জমা করতে হবে। তো এই বিষয়টি যাতে গুরুত্ব সহকারে দেখা হয় এবং যাতে এই বিষয়ে অবহেলা না করা হয়, সেই বিষয়ে ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই নিয়মটি আপনি যখন জেনে গেলেন, সুতরাং আপনি যখন এবার নতুন কাজ করতে যাবেন পিপিও সংক্রান্ত বা পেনশন বা ফ্যামিলি পেনশন সংক্রান্ত, সেক্ষেত্রে আপনি দাবি করতে পারবেন যে 2 কপি করে দেওয়ার নিয়ম হয়েছে, 3 কপি কেন দেবো? কারণ এই 3 কপি নিয়ে বিশেষ করে সমস্যায় পড়ছে এবং ভারত সরকারের পেনশন দপ্তর মনে করছে যে এখানে হয়রানির মুখে ফেলা হচ্ছে পেনশনারদের। তো সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে যে পেনশনারদের এই হয়রানির মুখে যাতে না পড়তে হয়, তার জন্য পেনশন যে ব্যাংকগুলি তারা যেন সঠিক বন্দোবস্ত করে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় বলা হয়েছে, যে সমস্ত পেনশনাররা আন্ডার রুল 10-এর আন্ডারে আছেন তাদের ফর্ম 1 এখনও অনেকের জমা পড়েনি, সেটা এনপিএসের আন্ডারে থাকুক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে পেনশন স্কিম আছে যেটাকে সিসিএস পেনশন রুল বলা হচ্ছে, তো সেই পেনশন রুলে যারা আছে তাদের জন্যও কিন্তু এই নিয়মটি যে তারা ফর্ম 1 জমা করুক, যাতে তাদের ফ্যামিলি পেনশন বা ডিসেবল হয়ে গেলে কোনো কারণে, তো সেক্ষেত্রে ডিসেবল যে পেনশনটা থাকে সেটা যেন সঠিকভাবে দেওয়া যায়। এবং সেই সঙ্গে এই ফর্ম 1-এর সঙ্গে সঙ্গে ফর্ম 2ও জমা দেওয়ার কথা বলা হয়েছে, যেটা 2022-এ কিন্তু নতুন নোটিফিকেশন দিয়ে জারি করা হয়েছিল। কিন্তু এখনও প্রচুর পেনশনার বা কর্মচারীদের কিন্তু এই ফর্ম 1 ফর্ম 2 জমা পড়েনি। এনপিএস পেনশনার বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে পেনশন আছে সিসিএস পেনশন রুল, দুটো ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি মানা হচ্ছে না। কারণ এটা খুবই জরুরি, এই কারণে কোনো কারণে যদি পেনশনার বা কর্মচারী কোনো কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে তার পরিবার যাতে ফ্যামিলি পেনশন পেতে পারে সঠিকভাবে, বা তার উত্তরাধিকারী যাতে পেনশন বা অন্যান্য ক্ষতিপূরণ পেতে পারে, তার জন্য নিয়মটি বলা হচ্ছে। তো আপনিও এখনই চেক করুন যে আপনার ফর্ম 1 বা ফর্ম 2 জমা পড়েছে নাকি, বা সেই বিষয়ে আপনার দপ্তর কী বলছে সেটা অবশ্যই খেয়াল করে রাখবেন। ধন্যবাদ।